ঈশপের গল্পর মতোই জাতকের গল্পগুলো অসাধারণ সাহিত্য রসে ভরপুর। জাতকের কাহিনীগুলো বিভিন্ন বয়সী পাঠকদের কাছে আজও সমান জনপ্রিয়। তাই গল্পগুলো এখন আর বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে কমিকের বইয়ে বা কখনো অ্যানিমেশন ছবিতে জীবন্ত হয়ে আছে। জাতকের কাহিনীগুলো এখনও নিয়মিতভাবে বিভিন্ন ভাষায় অনুদিত হচ্ছে। জাতক কি? জাতক শব্দের অর্থ জন্মগ্রহণকারী। জাতক হলো গৌতম বুদ্ধের বিভিন্ন জন্মের কাহিনী রচিত গল্প সংকলন। শোনা যায় বুদ্ধদেব নিজেই জাতকের কাহিনীগুলো শুনিয়েছিলেন। বুদ্ধদেবের পূর্ণজন্মের নানা কাহিনী নিয়ে সৃষ্ট হয়েছে জাতকের 546টি গল্প। বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ তার অতীত জীবনের কথা স্মরণ করার ক্ষমতা অর্জন করেন। তিনি শিষ্যদের সাথে ধর্মালোচনার সময় প্রাসঙ্গিক উদাহরণ হিসাবে তার পূর্বজন্মের নানা ঘটনার কথা উল্লেখ করতেন। সেসব ঘটনার সংকলনই জাতক সাহিত্য হিসাবে পরিচিত। পালি ভাষায় জাতকের এই কাহিনীগুলোকে বলা হয় জাত কথ্য বর্ণনা। ধারণা করা হয় সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য যখন সিংহল পরিভ্রমণ করেন, তখন শিষ্যদের জ্ঞানদানের জন্য তার সাথে ছিল জাতকের কাহিনীগুলো। সেই মূল গ্রন্থটি এখন বিলুপ্ত। সিংহলি ভাষায় যে জাতক প্রচলিত আছে, বর্তমানে জাতকমালা তারই অনুবাদ বলে অনেকেই মনে করেন। অনেকেরই মতে জাতক হলো পৃথিবীর সমস্ত ছোট গল্পের উৎস। জাতক গল্পের অধিকাংশই প্রাক বুদ্ধ যুগের। পঞ্চতন্ত্র সহ বিভিন্ন ভারতীয় সংকলনেও এইসব কাহিনীর কিছু কিছু পাওয়া যায়। দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার বাইরেও জাতকের বেশ কিছু কাহিনীর অস্তিত্ব পাওয়া যায়। মানবজাতির জ্ঞান ও নৈতিকতা অর্জনের জন্য জাতক কাহিনীগুলো রচিত হয়েছিল বলে ধারণা করা হয়। জাতকের এই গল্পগুলো দীর্ঘকাল গুরু শিষ্য পরম্পরায় শ্রুতি থেকে স্মৃতিতে সংরক্ষিত ছিল। খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত 3য় বৌদ্ধ মহাসংগীতিকালে জাতক গ্রন্থিত হয়। পালি ভাষাতেই জাতকের গল্পগুলো লিখিত হয়েছিল। বুদ্ধ ঘোষ রচিত জাতকথ্য বর্ণনা নামক গ্রন্থে 547টি জাতক কাহিনী অন্তর্ভুক্ত ছিল। 1895 থেকে 1909 সাল পর্যন্ত জাতকের কাহিনীগুলো ইংরেজি ভাষায় অনুদিত হয়। পরবর্তীকালে বাংলা সহ বিশ্বের বিভিন্ন ভাষায় তা অনুদিত হয়। বাংলা ভাষায় জাতকের কাহিনীগুলো অনুবাদ করার ঈশান চন্দ্র ঘোষ। বাংলা ভাষায় রচিত জাতকের গল্প সংকলনেও 547টি জাতক কাহিনী স্থান পায়। কিন্তু ত্রিপিটকের সূত্রপিটক মতে বুদ্ধদেব 550 বার জন্ম নিয়েছিলেন। সেই হিসাবে জাতক সংখ্যা 550টি হওয়া উচিত। কিন্তু জাতকের 3টি কাহিনী সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আবার অনেকের মতে জাতকে যে 547টি গল্প আছে তার অনেকগুলোই পরবর্তী সময়ে সংযোজিত হয়েছে। তাই কোনো জাতকগুলো প্রাচীনতম অর্থাৎ বুদ্ধদেরই বলা তা চিহ্নিত করা খুব কঠিন। তবে গবেষণাজ্ঞ কিছু কিছু গল্পের ভাব ও ভাষা বিচার করে কয়েকটি কাহিনীকে চিহ্নিত করতে পেরেছেন। তাহলে শোনা যাক একটি জাতক কাহিনী। জাতকের বিভিন্ন কাহিনী পূর্ণজন্মের সূত্রে গঠিত। যে পূর্ণজন্মের পরিসমাপ্তি ঘটেছে বুদ্ধদেবের নির্বাণ লাভের মাধ্যমে। পূর্ণজন্ম কেন তা ব্যাখ্যা করা যায় বুদ্ধদেবের নিজের জীবন ও লক্ষ্য দিয়ে। জাতকের প্রতিটি কাহিনীতেই পাপ পুণ্য, ধর্ম অধর্মের কথা বলা হয়েছে। সেই সারমেয় বা কুকুরের গল্পটা ধরা যাক। এই গল্পটাও জাতকের আর 5টা গল্পের মতোই নীতি কাহিনী। কুকুরটি ছিল গৃহহীন, পথঘাটেই ছিল তার বাস। জাতকের এই কাহিনী থেকে জানা যায় একবার বুদ্ধদেবের এরকম জন্ম হয়েছিল। কিন্তু নেতৃত্ব দেবার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল কুকুরটির। এই চরিত্র গুণেই সে একদিন রাস্তার সব কুকুরকে নিয়ে নিজের দল গঠন করে নিজের নেতা হয়ে যায়। কোনো একটি ঘটনার জন্য রাজার বিষ নজর পড়েছিল রাস্তার কুকুরগুলোর ওপর।
আর তাদের বাঁচানোর দায়িত্ব কুকুরদের দলনেতা নিজের হাতেই তুলে নিয়েছিল। রাজার রথের জন্য যে ঘোড়ার সাজ ব্যবহার করা হয়েছিল তা রাজবাড়ির প্রাঙ্গণে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছিল। রাতভর বৃষ্টিতে সাজ একেবারে ভিজে নষ্ট হয়ে গিয়েছিল। সাজের চামড়ার অংশটুকু হয়ে গিয়েছিল নরম আর সুসিদ্ধ। এক ঝাঁক শিকারী কুকুর ছিল রাজার। চামড়ার সাজ টুকরো টুকরো করে সেই শিকারী কুকুরের দল ভোজন পর্ব সেরেছিল। খবর গেল রাজার কাছে, কিন্তু প্রাসাদের ভৃত্যরা জানালো রাস্তার কুকুরগুলো প্রয়োগ প্রণালী দিয়ে প্রাঙ্গণে ঢুকে চামড়ার সাজ খেয়েছে। রাজা খুব ক্ষিপ্ত হয়ে উঠলেন, আদেশ দিলেন শহরের সমস্ত কুকুরকে নিধন করতে হবে। ভীত সন্ত্রস্ত ক্ষুব্ধ কুকুরের দল ছুটে এলো সেই গৃহহীন কুকুরের কাছে। সেই কুকুর তার বিক্ষুব্ধ অনুগামীদের শান্ত করল, প্রাসাদের পথে রওনা হলো। সবসময় সত্যের ওপর ভরসা রাখার সহজ পথটি অনুসরণ করত কুকুরটি, আর সেই সত্যের জোরে সে পৌঁছে গেল রাজার কাছে। পথে কোনো নিপীড়নের শিকার হতে হলো না তাকে। রাজাকে বুঝিয়ে বলল সে, এবং কুকুরটি রাজাকে তার নিজের শিকারী কুকুরদের ঘাস আর ঘোল খাওয়ানোর পরামর্শ দিল। রাজা সেই মতো আদেশ দিলেন। রাজার শিকারী কুকুরদের ঘাস আর ঘোল খাওয়ানোর সাথে সাথে বমি করল কুকুরদের দল। বেরিয়ে এলো চামড়ার সব টুকরো। কুকুরটি প্রমাণ করলো তার অনুগামীরা একেবারেই নির্দোষ। ভবঘুরে কুকুরটির জ্ঞান বুদ্ধির পরিচয় পেয়ে রাজা তারই খাবার থেকে কুকুরটিকে নিয়মিত ভাগ দেওয়ার পরামর্শ দিল। কোনো প্রাণীকেই কখনো হত্যা করা হবে না। কুকুরটির এই অনুরোধ রাজা মঞ্জুর করলেন। এই কাহিনীর প্রধান চরিত্রটি যে স্বয়ং বুদ্ধদেব তা আগেই বলা হয়েছে, আর রাজা হলেন তারই প্রধান শিষ্য আনন্দ। তো বন্ধুরা, সেই জাতকের কাহিনী থেকে একটি কাহিনী ছিল আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটির মাধ্যমে। ছোট গল্প ছাড়াও সাহিত্য হিসাবেও জাতকের গল্পগুলো কম গুরুত্বপূর্ণ নয়। এর গল্পের গঠন এবং উপস্থাপনের ভঙ্গিমার কারণে সব বয়সী পাঠকদের কাছে জাতকের কাহিনীগুলো অবশ্যই সুখপাঠ্য। জাতকের গল্পগুলো বুদ্ধদেব তার পূর্বের জন্মগুলোতে কখনো মানুষ, কখনো পশু, কখনো আবার পাখি হয়ে জন্মেছেন। পূর্বজন্মের এইসব কাহিনী নিয়ে সৃষ্ট হয়েছে জাতক। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। এই ধরনের ভিডিও কি পরবর্তীকালে আপনারা দেখতে চান আমাদের চ্যানেলে, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিন। দেখা হচ্ছে আপনার সাথে ঠিক পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।